আসসালামু আলাইকুম। আমি মুর্শিদুল আলম। আজকে আমার ওয়াইফ নুসরাত জাহান অল্প সময়ের মধ্যে সুস্বাদু দেশি মুরগি রান্না করা দেখাবে। এখানে আমরা সকল উপকরণ নিয়ে নিয়েছি ও কি কি নিচে দেখাচ্ছি। এখানে হলো জিরা বাটা থেতো করে নিয়েছে, লং, গোলমরিচ, তেজপাতা, ধনিয়া, দারুচিনি, কালো এলাচ, সাদা এলাচ, আর হলো গোটা রসুন থেতো করে হালকা থেতো করে নিয়েছে। দেশি মুরগি পুরো একটা 1 কেজি ওজনের। হ্যাঁ, গোটা রসুন আর পেঁয়াজ কুচি। এখন আমরা যে থেতো করে রাখছি রসুনটা সেটা দিয়ে দিচ্ছে, দেখেন। এরপর সকল উপকরণ ধীরে ধীরে দেখালাম, সবগুলোও নিয়ে নিচ্ছে, মানে অল্প সময়ের ভিতর ও আমাদেরকে আজকে দেশি মুরগি রান্না করা দেখাবে। এরপর গোটা রসুনগুলা আর কুচি পেঁয়াজগুলো নিয়ে নিল। লবণ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো। যে যেমন ঝাল খান সে সেরকম মরিচের গুঁড়া দেবেন। সয়াবিন তেল, তবে দেশি মুরগিতে সয়াবিন তেল একটু বেশি লাগে। আপনারা চাইলে অন্য তেল ইউজ করতে পারেন। পানি পরিমাণ মতো। যেহেতু নুসরাত একেবারে তুলে দেবে চুলার মধ্যে, দেখেন এখনই মনে হচ্ছে খাই নাই। চুলার মধ্যে দিয়ে দিয়েছে, বললো ফুটছে। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রাখতে হবে, আর কিছুক্ষণ পর পর দেখতেছে ও। সিদ্ধ হওয়ার পর সুন্দর করে কষতে হবে, যেটা আমাকে ও বললো। ঢাকনা দিয়ে দিলাম, দেখেন কালারটা অনেকটা পরিবর্তন। ঢাকনা দিয়ে দিল। এবার দেখেন কি সুন্দর কালার আসছে। রান্না অধিকাংশই শেষ। দেশি মুরগি রান্না এত সহজ জানতাম না আগে। একটু কষে একটু কষে নিল। চুলার আঁচ একটু কমানো আছে, দেখেন। দেশি মুরগি রান্না খুব সহজে, আর অনেক সুস্বাদু, মানে খুব মজা হয়েছে মনে হচ্ছে। খায় দেখতে পারবো, খায় বুঝতে পারবো। কষতে হবে, শেষে কষতে হবে। সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি, এখনো কষতেছে।
এবার রান্না প্রায় শেষ। দেখেন গোস্তের চেহারা। দেখতে যদি এরকম হয়, খেতে কেমন লাগবে চিন্তা করেন। ভাই, যারা দেশি মুরগি আগে কখনো এভাবে রান্না করেননি, অবশ্যই বাসায় রান্না করার ট্রাই করবেন। অবশ্যই করবেন। দেখেন রান্না হয়ে গিয়েছে। আর আমাদের রান্নাগুলো পছন্দ হলে অবশ্যই লাইক করবেন। আর আমাদের নতুন নতুন রান্না পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের সাথে থাকুন। আমি মুর্শিদুল আলম, আমার ওয়াইফ নুসরাত জাহান। আবার দেখা হবে নতুন রান্না নিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।